হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সোনার সংসারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখতে দেখতে 11টা দিন আমরা কাটিয়ে ফেললাম। কাশ্মীর ট্যুর আমাদের শেষের পথে, এবার আমাদের বাড়ি ফেরার ফেলা। বাড়িতে ফিরবো, ভ্রমণ শেষ। তো আজকে পেহেলগাঁওয়ের যে হোমস্টেতে আমরা ছিলাম সেটা ছেড়ে দেব। এই হোমস্টেটা পুরোই দেখতে পাচ্ছেন, ওয়ালে কাঠের আর প্লাই দিয়ে দুদিক থেকেই গার্ড দেওয়া, কারণ পেহেলগামে প্রচণ্ড ঠান্ডা পড়ে আর এখানকার এই ঠান্ডা প্রতিরোধ করার জন্য এই ব্যবস্থা। আর এই জানলাটা দিয়ে উঁকি মারলেই আমাদের হোটেলের একদম সামনের যে পাহাড়ের সুন্দর অপরূপ দৃশ্য, সেই ভিউটা দেখা যায়। খুব সুন্দর একটা জায়গা পেহেলগাম। তো আজকে আমাদের 2 রাত হয়ে গেল পেহেলগামে কাটানো। তো এবারে আমরা হোটেল ছেড়ে দিচ্ছি, সবাই ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছি। এটা দিদিদের রুম ছিল, দিদিও বেরিয়ে পড়েছে। তো চলুন তাহলে নিচের দিকে যাই, গিয়ে ওখানে গাড়িতে সব লাগেজগুলো তোলা হচ্ছে, দেখে নিতে হবে সমস্ত লাগেজগুলো ঠিকঠাকভাবে উঠেছে কি না। তো পাপা ওই জন্য আগে চলেও গেছে। তো এবার তাহলে যাওয়া যাক। চলে এসেছি বাইরে, এবার এখান থেকে আমাদের গাড়ি ছাড়বে। আমরা এখানে ওয়েট করছি। ড্রাইভার দাদা ওনারা একটু চা খাচ্ছেন, ওনারা খাওয়া হয়ে গেলে তারপর আমাদের গাড়ি ছেড়ে দেবে। সবারই মনটা একটু খারাপ হচ্ছে যে দেখতে দেখতে আমাদের কাশ্মীরের ট্যুর শেষ হয়ে গেল। আজকে আমরা ট্রেনের উদ্দেশ্যে বেরাবো, জম্মুতে যাব। ওখান থেকে জম্মু স্টেশন থেকে আমাদের ট্রেন আছে। বসে চা খাচ্ছেন যে দাদাটি, ইনি আমাদের গাড়ির ড্রাইভার। আমাদের দুটো গাড়ির মধ্যে একটি গাড়ি ইনি চালাবেন, আরেকটি গাড়ির আরেকটি ড্রাইভার আছে। তো যাই হোক, আমাদের কাশ্মীর ট্যুর তো খুব ভালোই কাটলো। আর এখান থেকে আমরা কেউই খালি হাতে ফিরছি না, কারণ আমরা প্রচুর সুন্দর সুন্দর স্মৃতি আমরা নিয়ে যাচ্ছি আমাদের মনের মধ্যে। খুব ভালো লাগলো, এখানে সমস্ত কিছুটা খুব ভালো লাগলো। আর এই যে ভদ্রলোক সামনে বসে আছেন গাড়িতে দেখছেন, ইনি হচ্ছে রানু ট্রাভেলসের আসল মালিক। আর প্রবীরদা এনার আন্ডারেই ম্যানেজার হিসাবে সমস্ত ট্যুরটাকে সামলায় আর কি। পুরো ট্যুরটাকেই ওনারাই দেখাশোনা করে, কিন্তু আসল মালিক উনি। তো যাওয়ার আগে ভাবলাম আর একবার চারিদিকটা ভালো করে একটু দেখে নিই, কারণ এখান থেকে যাওয়ার পরে আবার কবে আসবো, আর কোনো দিন দেখতে পাবো কি পাবো না। তো আপনাদেরকেও দেখিয়ে দিই চারিদিকটা। কত সুন্দর ভিউ দেখেছেন পেহেলগামে। এই যে হোমস্টেতে আমরা ছিলাম, হোটেল মেহেক, তার সামনে চারিদিকটা এরকম সুন্দর। আর যেহেতু আজকে রোদ্দুরটা উঠেছে, তাই সেই কারণে দূরের পাহাড়গুলো একদম পরিষ্কার দেখা যাচ্ছে। আগে যখন মেঘলা ছিল তখন পাহাড়ের ওপরে ওই বরফগুলো ভালো করে বোঝা যাচ্ছিল না, মেঘের মধ্যে ঢাকা ছিল। তা আমরা বেরিয়ে পড়লাম, আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। তো আমরা এবার এখান থেকে পেহেলগাম থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। এখনও পেহেলগামের মধ্যেই আছি, আর কিছুক্ষণের মধ্যেই পেহেলগাম ছেড়ে বেরিয়ে যাব। আর এই যে জলটা দেখেন, আগে যখন আমরা যাই এই জলগুলো কিন্তু এত স্রোত ছিল না, কারণ তখন বরফটা গলছিল কম। এবার যত দেরি হচ্ছে, যত দিন যাচ্ছে, তত বরফটা ভীষণ পরিমাণে গলছে আর জলের তোড়টাও বেড়ে যাচ্ছে। সেই কারণেই জলের এতটা পরিমাণ বেড়ে যাওয়া। কারণ আমরা যখন যাচ্ছিলাম, যাওয়ার পথে দেখেছিলাম খুবই সামান্য জল। তো এটা এই সময় বাড়তে থাকবে, কারণ এখন তো এপ্রিল মাস, এপ্রিল মে মাসও এরকম জল বাড়তে থাকবে। বেড়ে বেড়ে যখন আবার বর্ষাকাল হবে তখনও প্রচুর জল থাকবে। আবার যখন শীতে, তখন কিন্তু জল থাকে না। তখন এই পুরো ভ্যালিটা, পুরো পাহাড় সব তো বরফে জমে থাকে, তখন কোনো জল এইভাবে বয়ে যায় না, তখন সমস্তটাই বরফে জমে থাকে। এই জলগুলো তখন সব বরফে একদম জমে থাকে। দিন 15 আগেও নাকি এই সমস্ত জলগুলো অনেকটাই জমেছিল। তাই দিন 15-র মধ্যেই পরিবর্তন কতটা দেখুন ওয়েদারে। কারণ আমাদের আনার আগেই প্রবীরদা আরেকটি ট্যুর করেছিলেন, সেখানে তারা যখন এসেছিল, তো প্রবীরদা বললেন যে ওনারা নাকি দেখেছেন এই সমস্ত জায়গা পুরোটা বরফ ছিল। কিন্তু খুব সুন্দর লাগছে দেখুন, জল বয়ে যাচ্ছে, উপরে নীল আকাশ, ঝাউ গাছগুলো দেখা যাচ্ছে। খুব সুন্দর একটা জায়গা। দেখতে দেখতে আমাদের অনেক কটা দিন খুব সুন্দরভাবে কাটলো। এবার বাড়িতে ফেরার পালা। বাড়িতে গিয়ে আবার স্বাভাবিক জীবনে সবাই ফিরবে, যে যার কাজ কামে। আর এই দেখুন, ওয়েলকাম টু পেহেলগাম লেখা, এটাই হচ্ছে পেহেলগামের গেট, যেখান থেকে আমরা বেরিয়ে গেলাম। তার মানে আমরা এখন পেহেলগামটা ছেড়ে বেরিয়ে এলাম, পেহেলগামে আর নেই।
তো এই জায়গাটার নাম আমি জানি না, যে জায়গা দিয়ে এখন যাচ্ছি, কিন্তু খুব সুন্দর দেখুন। আর যে পাহাড়গুলো একদম আমাদের কাছে ছিল সেই পাহাড়গুলো এখন অনেকটা দূরে চলে গেছে। দেখেই বোঝা যাচ্ছে যে আমরা যেন পাহাড়গুলোকে ছেড়ে চলে যাচ্ছি, দূর হয়ে গেল কতটা। আমি আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি আমার নিজস্ব অভিজ্ঞতা, নিজস্ব অনুভবটাকে শেয়ার করার জন্য। আর আমি চাই আমার মাধ্যমে আমার পরিবারের, আমার চ্যানেলের যে সমস্ত পরিবারের আপনারা আছেন তারাও যেন এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে পায়, সেই কারণেই এই ভিডিওগুলো শেয়ার করা। আর আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে শেয়ার করবেন, যাতে আমার পরিবারটা আরও বড় হতে পারে। আমি চাই আমার পরিবারটাকে আরও বড় করতে, তো আপনাদের সহায়তা ছাড়া এটা সম্ভব হবে না। দেখতে দেখতে অনেকটা দূরে চলে এলাম। আর এইখানে দেখুন সর্ষে বাগানে আমরা সবাই নেমেছি একসাথে, কারণ আমরা যাওয়ার পথেও প্রচুর সর্ষে বাগান দেখেছি, ফেরার পথেও পরপর দেখছি। তো ওর বাবা তখন প্রবীরদাকে বললেন যে প্রবীরদা শুধু সর্ষে বাগানই দেখে গেলাম, সর্ষে বাগানকে একবারও ছুতে পারলাম না, নামতে পারলাম না। তো আমাদের সবার ইচ্ছা আমরা একটু সর্ষে বাগানে একটু সময় কাটাবো। তো বলতেই প্রবীরদা এক চান্সেই রাজি হয়ে গেল, আর ড্রাইভারকে বললেন যে একটু সর্ষে বাগানে দাঁড় করাতে। তো উনি একটি ভালো বড় সর্ষে বাগানে দাঁড় করালেন গাড়িটা সাইড করে। তো এখানে আমরা সবাই নেমেছি, খুব ভালো লাগছে। সর্ষে বাগানে কোনো দিন আমি এইভাবে আসিনি, দেখেছি সিনেমাতে, টিভিতে দেখেছি, ছবিতে দেখেছি, কিন্তু নিজেই প্রথমবার সর্ষে বাগানে নামলাম। খুব ভালো লাগছে, চারিদিকটা হলুদ ফুল, মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি। আর এগুলো সব নকল আপেল দিয়ে গাছের মাথায় লাগিয়ে রেখেছে, যেহেতু এটা আপেলের সিজন নয়। তো কিছু কিছু জায়গায় দেখলাম ওরকম নকল শোলা বা প্লাস্টিকের আপেল দিয়ে কিছু কিছু আপেল গাছের মাথায় বাঁধিয়ে রেখেছে, যাতে দেখে বোঝা যায় যে ওগুলো আপেল গাছ। আর এইগুলো যে দেখছেন সব সাদা সাদা ফুল হয়ে আছে, এগুলো সব আপেল বাগান। আপেল বাগান আছে, চেরি বাগান আছে, নাশপাতি বাগান আছে। আপেলের সংখ্যাটাই বেশি। আর মাঝে মধ্যে দেখবেন ওই যে লাল লাল দেখা যাচ্ছে যেতে যেতে, ওগুলো সব প্লাস্টিকের আপেল দেওয়া, যাতে বোঝা যায় যে ওগুলো আপেলেরই গাছ। যেহেতু এখন আপেলের সিজন নয়, অথচ অনেকেই যারা পর্যটকরা ঘুরতে আসেন তাদেরও যেন একটু ভালো লাগে, সেই কারণেই ওরা প্লাস্টিকের আপেল দিয়ে এরকম সাজিয়ে রাখে। এটা নাকি রিসেন্ট করছে, আগে এরকম করতো না। তো ভীষণ ভালো লাগছে, মানে সাদা ধপধপে ফুলে পুরো গাছগুলো ভর্তি। চেরি গাছ আছে, নাশপাতি গাছ আছে, আপেল গাছ আছে। তো শুধু তাই ভাবছি যে এত ফুলগুলো দেখে এত সুন্দর লাগছে, তাহলে যখন আপেলের সিজন, যখন পুরো গাছটা জুড়ে আপেল, নাশপাতি, চেরি এইসব ভরে থাকে, সেই সময় তাহলে কত সুন্দর দেখতে লাগে। আর সেই যে লম্বা লম্বা গাছগুলো দেখছেন, সেই গাছগুলো হচ্ছে সব ক্রিকেটের ব্যাট তৈরির যে গাছটা, এখানে এই গাছটাও ভর্তি। আসলে এই চারিপাশেই তো আশেপাশে প্রচুর ক্রিকেটের ব্যাটের কারখানা, তা এই গাছগুলো এখানে প্রচুর পরিমাণে। সর্ষে বাগান যেমন, সেরকম আপেল গাছ, নাশপাতি গাছ, চেরি গাছ, আর এই ক্রিকেটের ব্যাটের গাছ, এই সমস্ত গাছ ভর্তি। আর প্রচুর আখরোট গাছও আছে, জানেন তো, প্রচুর পরিমাণে আখরোট গাছ। মানে প্রত্যেকটা লোকের বাড়িতে, তাদের উঠোনে আবার আখরোটের বাগান করা, প্রচুর আখরোটের গাছ লাগানো। আর আমরা অনেকটাই দূরে এগিয়ে এসেছি। আসার পর দেখলাম যে চারিদিকটা জুড়ে একটা পুরো রেঞ্জ পাহাড়ের দেখা যাচ্ছে। হিমালয় পর্বতেরই নাকি রেঞ্জ ওটা। ওখানেই জানলাম যে পুরো সামনে থেকে আমাদের দু সাইডে চারিদিকটা ঘিরে পাহাড় রয়েছে। আর যেহেতু আকাশটা রোদে ঝলমল করছে, একদম পরিষ্কার আকাশ, পুরো বরফগুলো খুব সুন্দর দেখতে লাগছে, একদম সাদা তুলোর মতো, সাদা দুধের মতো একদম পরিষ্কার ধপধপে বরফগুলো দেখা যাচ্ছে দূরে পাহাড়ের মাথায়। আবার কোথাও কোথাও অল্প পাহাড়ের মাথায় অল্প বরফ, খুব সুন্দর লাগছে। মানে ডান দিক থেকে বাঁ দিক সামনে পুরোটা একটা গোটা পাহাড়ের রেঞ্জটা পুরোটা আমরা দেখতে পাচ্ছি একসাথে। খুব ভালো লাগছে। মানে এই দৃশ্যটা কিন্তু আমরা এতক্ষণ পর্যন্ত কোথাও পাইনি, যে এইভাবে ঘিরে পুরো বর্ডার লাইন হয়ে একটা পাহাড়ের যে রেঞ্জ আমরা একসাথে দেখতে পাবো, এটা আশা করিনি।
আসলে এটা আকাশ পরিষ্কার হওয়ার কারণেই এত সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমি আমার সাইডের দিকের জানলা থেকে এটা তুলছি, বাঁ দিক থেকেও ঠিক এইভাবেই দেখা যাচ্ছে দেখুন। আবার যখন সামনে দেখছি তখনও এইভাবেই দেখা যাচ্ছে। মানে মনে হচ্ছে যেন আমরা তো ক্রমশ এগিয়ে যাচ্ছি পাহাড়ের দিকে, গিয়ে পাহাড়ে না ধাক্কা লেগে যায় এরকম মনে হচ্ছে। আসলে কি আমরা এগিয়ে যাচ্ছি, মানে সত্যি পাহাড়ের দিকেই এগিয়ে যাচ্ছি, কিন্তু পাহাড়ের মাঝখান থেকে তো টানেল করা আছে, যেতে যেতে আমরা সেই টানেলের মাঝখান থেকে ঢুকে যাব। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, আমরা জম্মু স্টেশনের একদম কাছাকাছি এসে গেছি। কয়েক মিনিটের মধ্যেই আমাদের ট্রেন। আর ট্রেনে আমরা যাচ্ছি, ট্রেনে যেতে যেতে এখন আমাদের তো 2 দিন লাগবে। তো তার মধ্যে একদিন হঠাৎ মানে রাস্তাতে অনেক জায়গাতেই আমরা দেখতে পাচ্ছিলাম প্রচুর ময়ূর, কিন্তু ভিডিও তুলতে পারছিলাম না। রানিং ট্রেনটা এক জায়গায় দাঁড়িয়েছে, এটা মনে হচ্ছে মধ্যপ্রদেশ কি উত্তরপ্রদেশের কোনো একটা জায়গা হবে। এখানেও দেখছি বাগানটায় প্রচুর ময়ূর এমনি ঘুরে বেড়াচ্ছে, তা দেখে ভিডিও করলাম। আসলে এখানকার চাষিরাও এদেরকে আসতে দেয় বা ছেড়ে রাখে, কারণ এরা তো পোকামাকড় খেয়ে নেয়, যাতে সেটা কৃষিকাজের পক্ষে সুবিধা হয় আর কি। আর এই দেখুন, দেখতে দেখতে আমরা চলে এলাম আমাদের কলকাতায়। আর আমরা এখন হাওড়াতে আমাদের ট্রেন নেমেছে। হাওড়াতে ট্রেন নামার পর আমরা এখন বাড়িতে ফিরছি হাওড়া ব্রিজ দিয়ে। মাঝে আর কোনো ভিডিও করা হয়নি, শরীরটাও ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছিল। তো 2 দিন ট্রেনেও খুব ভালো কেটেছে, সবাই একসাথে গল্প করলাম, অনেক মজা হলো। তো আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো এক ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সবাই সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। আর দেখা হবে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন অন্য কোনো এক ভিডিওর সাথে। তবে অবশ্যই ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন।